হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে একটা চুলের হেয়ার কেয়ারের একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, আমরা সবাই কিন্তু হেনা লাগাই, তাই না? সবাই কিন্তু কম বেশি পরিমাণে হেনাটা সবাই লাগায়। তো আমরা হেনাটাকে অ্যাকচুয়ালি আমরা চুলের কালারের জন্য আমরা লাগানোটা বেশি প্রিফার করি, যে চুলের কালারটা একটা সুন্দর একটা মানে অরেঞ্জ কালার হবে, একটা মানে ব্রাউনি একটা অরেঞ্জ কালার আসবে আর কি, সেটার জন্য আমরা চুলে লাগাই। তো আমরা হেনাটাকে কালারের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটাকে কী করে হেলদি স্মুথ মানে হেলদি করে তুলবো আমাদের চুলের জন্য, চুলটাকে যেন আরও বেশি হেলদি হয়, স্মুথ হয়, গ্লসি হয় আর ম্যানেজেবল হয়। আর আমাদের চুলটা যেন স্ট্রং হয়, বিশেষ করে স্ট্রং হওয়াটা খুব দরকার লং হেয়ারের জন্য। কিন্তু লং হেয়ার হোক বা শর্ট হেয়ার হোক, হেয়ারটা স্ট্রং হওয়াটা খুবই দরকার। তুমি এভাবে টানলে যদি তোমার চুল উঠে আসছে, তাহলে কিন্তু সেটা তোমার একদমই ভালো চুল নয়। তো এরকমভাবে আমরা কখন করতে পারবো? যখন আমরা চুলটাকে স্ট্রং করার জন্য চেষ্টা করব। তখনই হেয়ার লস কিন্তু কম হবে। যখন আমাদের চুলটি স্ট্রং বেশি হবে, তখন হেয়ার লসটা কিন্তু আমাদের আস্তে আস্তে কমে যাবে। তো সেটাই করার জন্য আমি একটা হেনা বানিয়েছি। আর সেটা দেখে নাও তোমরা, যে কী করে আমি হেনাটাকে বানিয়েছি, কী করে আমি প্রিপেয়ার করেছি, সেটা তোমরা দেখে নাও। তো এখানে প্রথমে হেনার গোলানো জলটাকে প্রিপেয়ার করে নেব। তার জন্য এইভাবে সসপ্যানের মধ্যে জল দিয়ে নিয়েছি, আর এটার মধ্যে চা পাতা দিয়ে লিকার বানিয়ে নিব। তো এই যে আমি এখানে 2 থেকে 3 চামচ মতন চা পাতা দিয়ে দিলাম। চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। আমার চুলটাকে কিন্তু খুব সুন্দর স্ট্রং করতে হেল্প করে, প্লাস একটা সুন্দর কালারও কিন্তু আনে। এটাকে আমরা লিকার বানিয়ে নেব। তারপর এই জলটা দিয়ে ঠান্ডা হলে কিন্তু এটা দিয়ে আমরা জলটা হতে থাক। আর এখানে একটা নিয়ে নিয়েছি লোহার কড়াই। তো লোহার কড়াইটার মধ্যে আমরা প্রথমে হেনাটাকে গলবো। তো আমরা যেগুলো ইনগ্রিডিয়েন্ট এখানে ইউজ করব, সেগুলি প্রত্যেকটাই কিন্তু আমাদের চুলের জন্য বহুত বেশি উপকারী। তো আমরা শুধু কালারের জন্য করছি না, আমাদের চুলটাকে যেন স্ট্রং হয়, হেলদি থাকে, তার জন্য আমরা এটা করছি। তো যার জন্য প্রথমে এটা আমি অ্যাবস গুডনেসের আমি হেনা পাউডারটা নিয়েছি। এটা 100% ন্যাচারাল হেনা পাউডার। তো এটাকে আমার লং হেয়ার, তো আমি এতটা খানিক পর্যন্ত হেনা নিয়েছি। এখানে আরও অনেক রকমেরই ইনগ্রিডিয়েন্ট যাবে, সেই জন্য এতটাতে আমার হয়ে যাবে আমার চুলে। যেটা দেবো সেটা হলো অ্যাবস গুডনেসেরই বিটরুট পাউডার। বিটরুট পাউডার কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো, এমনকি স্কিনের জন্য। আমি স্কিনের ইউজটাও দেখিয়েছি যে কি করে বিটরুট পাউডার আমাদের স্কিনটাকে হেল্প করে, রিজুভেনেট করতে হেল্প করে কি করে। তো আমাদের চুলের জন্য কিন্তু একই প্রকার এটা খুবই ভালো। এখানে আমি বিটরুট পাউডার নিয়ে নিচ্ছি। এগুলো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু ন্যাচারাল। তো বিটরুট পাউডারে চুলে একটা ভালো কালার আসবে, তার সঙ্গে কিন্তু চুলটাকে স্মুথ করবে, গ্লসি করবে আর হেলদি করবে। ন্যাচারাল জন্য এইভাবে একটু দলা পাকিয়ে গেছে আর কি, যেহেতু জিরো প্রিজারভেটিভস আছে সেই জন্য এরকম দলা পাকিয়ে। আমি দিব অরেঞ্জ পিল পাউডার। তো অরেঞ্জ পিলও কিন্তু আমাদের স্কিন আর হেয়ারের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, তো যেটা আমাদের স্কিন হেয়ার এটার জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হয়। তো এটাও অ্যাবস গুডনেস এরই, এটা আমি অ্যাড করে দিব, বেশি পরিমাণে দেব। যাদের মাথায় ড্যান্ড্রফ আছে তারাও কিন্তু এই পাউডারটা ইউজ করতে পারো, অরেঞ্জ পিল পাউডারটা। হেয়ার অ্যান্ড স্কিন দুটোর জন্য কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। এরপর যেটা দেবো সেটা হলো শিকাকাই পাউডার। তো শিকাকাই পাউডার কিন্তু তোমরা জানো, শিকাকাই তো অনেক এরকম শ্যাম্পু আছে, র্যান্স আছে বিভিন্ন কোম্পানির। তো এটাও কিন্তু এগেইন আমাদের চুলের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। তো যেটাকে আমরা বাংলাতে হর্তকি বলে বলি, তো সেটার পাউডার। এটাও অ্যাবস গুডনেসেরই, এটাকে আমি এখানে পরিমাণটা তোমরা নিজের পরিমাণ মতো তোমাদের চুল হিসাবে তোমরা নিয়ে নেবে, কতটা পরিমাণ তোমরা দেবে সেই হিসাবে নিয়ে নিলে হলো। এখানে আর একটা জিনিসও দেওয়া যায়, আমলা পাউডার। সেটাও কিন্তু খুব ভালো আমলা পাউডারটা, কারণ আমলক্ষী তো মানে আমলা তো আমাদের চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট আর খুব হেলদি। আর এগেইন এটার মধ্যে ভিটামিন সি থাকে আমলাতেও। তো আমাদের স্কিন হেয়ার সবকিছুর জন্য কিন্তু এটা বহু বেশি। তো এবার এটাকে একটু ভালো মতন মিক্স করে নিব পাউডারটা, এটা একটু দলা পাকিয়ে আছে, তো সেই জন্য লোহার পাত্রের মধ্যে এইভাবে হেনা গুলিয়ে রাখলে কিন্তু খুবই বেশি লাভদায়ক হয় চুলের জন্য। আর এই হেনা আমি কিন্তু আজকের থেকে না, অনেক ছোটবেলার থেকে আমি হেনা লাগাই। আমার চুলে সেরকম একটা কালার হয় না, কারণ আমার চুলটা অলরেডি ব্রাউন কালারের। তো সেজন্য আমি হেনা কালারের জন্য লাগাই না, অ্যাকচুয়ালি চুলটাকে হেলদিয়ার, স্মুদার অ্যান্ড স্ট্রং করার জন্য আমি হেনাটা লাগাই সবসময়। তো
কালারের আমার কোনো ইচ্ছা নেই চুলের কালার চেঞ্জ করার। তো এদিকে দেখো এই জলটা কিন্তু মানে এই লিকারটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো এটা এখন একটু ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করার পর তারপর এটা দিয়ে কিন্তু আমরা এই পাউডারটাকে গুলে নিব। তো এইভাবে হাতের সাহায্যে একটু ভালো মতন পাউডারটাকে মিক্স করে নিচ্ছি, কারণ যেহেতু প্রিজারভেটিভ নেই কোনো পাউডারেই। তো সেক্ষেত্রে দলা পাকিয়ে গেছে আর কি। তো এই দেখো খুব সুন্দর কিন্তু স্মুথ পাউডারটা মিশে গেছে। এরপর আমি দিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের শরীরের মানে স্কিনের জন্য আমাদের হেয়ারের জন্য বহুত বেশি ইম্পর্টেন্ট। তো অ্যালোভেরা ড্যান্ড্রাফকে দূর করতে হেল্প করে, প্লাস এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। তো সেজন্য আমাদের স্কিন প্লাস হেয়ারের কিন্তু বহুত বেশি মানে ইউজফুল হয়, ড্রাই হেয়ারকে স্মুথ করতে হেল্প করে। তো এবারে এই জলটা দিয়ে একটু একটু করে দিব আর এটাকে মিশিয়ে নিব। চা পাতাটা যেন এটার সাথে মিক্স হয়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে, কারণ চা পাতাটা আমরা এটার মধ্যে দেবো না, চা পাতার জলটাই শুধু দেব। তো ছেঁকে নিতেও পারো, এইভাবেও মিক্স করতে পারো হালকা করে সাবধান মতন দিলে। বিটরুটের জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। আর এভাবে ভিজিয়ে পুরো রাত্রটা কিন্তু হেনাটাকে রেখে দিতে হয়, কারণ তাহলে মানে খুব বেশি লাভদায়ক হয় হেনাটা। পুরো রাত্রটা যদি এভাবে ভিজিয়ে রাখো। এইবার যেহেতু বিটরুট দিয়েছি, দেখা যাক কালার হয় না নাই, কালার হলেও হতে পারে। তো এবার আমি একটু ছাঁকনির সাহায্যে এভাবে জলটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি। এই চা পাতাটা কিন্তু পরে আবার ইউজও করা যাবে, অসুবিধা নেই চাটা বানানোর সময়। কালারটা দেখো খুব সুন্দর কিন্তু একটা ব্রাউন কালার এসছে। তো এই দেখো খুব সুন্দর কিন্তু একটা স্মুথ পেস্ট আমি করে নিয়েছি এটাকে। তো এটাকে একটু ভালো করে মানে লাম্পস যেন না থাকে আর কি, এটা দেখতে হবে একটু ভালো মতন। এভাবে একটু গুলিয়ে নিয়ে এখানে তোমরা কারি পাতা পাউডারও দিতে পারো। আমার কারি পাতা পাউডারটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য এটাকে আমি দিতে পারলাম না। তোমরা ওটাকেও কিন্তু ইউজ করতে পারো। তো এই যে এরকম একটু ঘনই রাখছি আমি, কালকে আমি এখানে আরো কিছু ইউজ করব মানে অ্যাড করব, তো সেই জন্য একটু ঘন করে বানিয়েছি পাউডারটা। তো এটাকে আমি এইবার সারাটা রাত্রের জন্য এইভাবে কিন্তু রেখে দিব, রেস্টিং এর জন্য রেখে দিব এইভাবে। তো এই যে হেনার এটা কিন্তু রেডি হয়ে গেছে পুরো। এটা কালকে তোমাদের সঙ্গে দেখাবো এটা কি করে মাথায় লাগাবো আমি। তো বছরে কিন্তু আমি 2বার বা 3বার, অ্যাকচুয়ালি আমার 3বার হয় না, 2বার করে আমার লাগানো হয়। অ্যাকচুয়ালি হেনা লাগাতে পারলে খুব ভালো। তুমি যদি 6 মাসে একবার করে বা 6 মাসে 2বার করে যদি তুমি লাগাতে পারো, হেনাটা কিন্তু খুব উপকার হয়। অ্যাকচুয়ালি মেহেন্দি জিনিসটা খুবই ভালো। অবভিয়াসলি গাছের পাতা যদি বেটে লাগানো যায় হেনা মেহেন্দি, তাহলে তার খুব বেশি ভালো হয়। তো উপায় নেই, যাদের আমার তো গাছ নেই, আমার ঘরে গাছ নেই মেহেন্দির গাছ, তো সেই জন্য আমি এইভাবে হেনাটা ইউজ করি। আর যেটা আমি ইউজ করছি সেটা কিন্তু 100% ন্যাচারালি আমি ইউজ করছি। তো এইভাবে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিই। আমি হাতের সাহায্যে লাগাবো, কারণ আমি হাতের সাহায্যে কমফোর্টেবল। তো এইভাবে একটু ছোট ছোট সেকশন করে করে এভাবে কিন্তু, আর আমি চেষ্টা করি সবসময় আমি যখন হেনা লাগাই আর কি, যেন চুলের গোড়াতে বেশি লাগে। কারণ আমি এগেইন বলছি, আমি চুলটাকে হেলদিয়ার করার জন্যই করছি, আমি কোনো কালারের জন্য করছি না। সেই জন্য আমি গোড়াতে বেশি করে লাগানোর চেষ্টা করি। মানে আমার আগাতে আমার যেমন হোক না হোক, চুলের এন্ড পার্ট যেটা আছে সেটাতে হোক না হোক, আমার গোড়াটা হলো মেন। আর যেটা হলো যে আমি এখানে যেগুলো ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি, যেরকম শিকাকাই হোক, অরেঞ্জ পিল হোক, তারপরে আমার কি বলে ওটাকে অ্যালোভেরা হোক, যেগুলি আমি এখানে ইনগ্রিডিয়েন্ট আমি ইউজ করেছি, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই কিন্তু চুলের জন্য খুবই হেলদিয়ার হয়, মানে খুবই ভালো। কারণ আমাদের চুলের যে ড্রাইনেস আছে, হ্যাঁ, সেটাকে দূর করতে হেল্প করে। আমাদের যদি স্কাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে সেটাকে দূর করতে হেল্প করলো। তার সঙ্গে সঙ্গে আমাদের এন্ডে যদি স্পিল্ট হয়ে গেছে, মানে আমাদের চুলের মানে আগাগুলি যদি ভেঙে গেছে, মানে দুমুখো চুল যদি হয়ে গেছে, সেটাতেও কিন্তু এই শিকাকাই, অরেঞ্জ পিল এইসব
ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব বেশি হেল্পফুল। আমলা যদি তোমরা যদি ইউজ করো, মানে অ্যাড করো যদি আমলা, সেটাও কিন্তু খুবই বেশি হেল্পফুল হয়। তো সেই জন্য বিটরুট পাউডারও সেম, আর চুলটাকে কিন্তু গ্লসি করতে হেল্প করে, প্লাস হেলদিয়ার আর স্ট্রঙ্গার। আর হেয়ার লস কিন্তু প্রিভেন্ট করে, এটা সব থেকে বড় কথা, হেয়ার লস কিন্তু প্রিভেন্ট করে। তো সেই জন্য এইভাবে আমি একটু মানে আস্তে আস্তে হালকা হাতে এইভাবে গোড়াগুলিতে একটু ঘষে ঘষে লাগাই, কারণ গোড়াটা মেন চুলের। তো এভাবে আমি পুরোটা চুলে লাগিয়ে নিই। আর বেশি সময় রাখারও দরকার নেই কিন্তু, 45 মিনিটস থেকে 50 মিনিটস পর্যন্ত রাখলেই হয়ে যায়, কারণ বেশি রাখলেও কিন্তু আবার চুলটা ড্রাই হতে শুরু করে, মানে হেনা বেশিক্ষণ চুলে রাখতে নেই। তো সেটাও সব কিছুরই একটা সাইড এফেক্ট আছে, মানে সাইড এফেক্ট মিনস ওই আর কি, কোনো খারাপ সাইড এফেক্ট না। বেশিক্ষণ মানে যদি হেনাটা যদি চুলে থেকে যায়, চুলটাকে একটু রাফ করে দেয় আর কি। তো সেই জন্য আমরা 45 থেকে 50 মিনিটস পর্যন্ত আমরা রাখবো এটাকে। তো চলো পুরোটা লাগিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো এই দেখো আমার এটা পুরো লাগানো হয়ে গেছে, কিন্তু পুরোটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি, আর চুলটাকে একটু টাই করে দিয়েছি, উপরে বেঁধে নিয়েছি একটু। তো এইভাবে আমি 40 থেকে 50 মিনিট মতো থাকবো, তারপর এটাকে আমি ধুয়ে নিবো, ধুয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শ্যাম্পু করবো আর কি, ধুয়ে শ্যাম্পু করবো, তারপর তোমাদেরকে দেখাবো যে চুলটা কিরকম হয়। চলো, তো এখন ঘরের কাজ বাজ করে নিই ফটাফট। আর হাতের কালারটা দেখো, এই কালারটা আমি খুব ভালো পাই অ্যাকচুয়ালি, ভালো কালার, মানে মেহেন্দির কালার খুবই ভালো লাগে। তো এটা তো হয়েছে, এটা তো হয়েছে, ফ্রিতে হয়ে গেছে আমার হাতে মেহেন্দি। তো এই যে দেখো আমি চুলটাকে কিন্তু ধুয়ে নিয়েছি, আর চুলটা শুকিয়েও গেছে পুরো। তো পুরো চুলটা কিন্তু স্মুথ হয়ে গেছে, পুরো সিল্কি হয়ে গেছে, আর একদম শাইনও কিন্তু একটা আছে, চুলের মধ্যে একটা শাইনও আছে, দেখো এই যে শাইন একটা কিন্তু খুব সুন্দর আছে। তো এটা কিন্তু পুরোটাই ন্যাচারাল। তো আমি ন্যাচারাল জিনিসই এখন পর্যন্ত ইউজ করছি, এখন পর্যন্ত আমি কোনো রকমই পার্লারে কোনো ট্রিটমেন্ট আমি আজ পর্যন্ত নেইনি। আমার চুল ফুললি ন্যাচারালের উপরে এখনো পর্যন্ত আছে। তো হ্যাঁ, কালার তো হবে, একটা হালকা একটা ব্রাউনিশ কালার থাকবে, যখন রোদ্রে যাওয়া হবে তখন সেটা বোঝা যাবে আর কি। তো খুব সুন্দর কিন্তু লাগছে, আর খুব ম্যানেজেবল হয়ে আছে কিন্তু, দেখো আমি কিন্তু ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি, বাট খুব সুন্দর কিন্তু ম্যানেজেবল হয়ে আছে চুলটা। তো এইটাই হলো আমার রেজাল্ট, দেখো। তো তোমরাও কিন্তু এই হেনার প্যাকটা কিন্তু এইভাবে ইউজ করতে পারো, আশা করছি তোমাদেরও কিন্তু এর থেকে কিন্তু ভালো ফল পাবে তোমরাও। তো যদি আমার এই ব্লগ বা ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ব্লগ বা ভিডিওগুলিকে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।